আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালোই আছেন। আমরা অনেক সময় অনেক বিপদে পড়ে থাকি। রোগ শোক বালা মুসিবত আমাদের লেগেই থাকে। দোয়া করি, তারপরেও কবুল হয় না। কেন কবুল হয় না এটাও আমরা বুঝতে পারি না। কি জন্য আমার দোয়া কবুল হচ্ছে না? পেরেশান আর পেরেশান, কিভাবে এর থেকে বাঁচতে পারি? তো আল্লাহ তাআলা বান্দাকে কষ্টে ফেলেন এই জন্য যে বান্দা যেন আমাকে স্মরণ করে। বিপদে মানুষ যতটা আল্লাহ তাআলাকে স্মরণ করে, সুখে থাকা অবস্থায় কিন্তু ততটা আল্লাহ তাআলাকে স্মরণ করে না। কিন্তু বিশ্বনবী বলেন, কেউ যদি আল্লাহর রহমত ও অনুগ্রহ পেতে চায়, সে যেন সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে। তাহলে বিপদ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমনিতেই সহযোগিতা বা স্মরণ করবেন। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কেউ যদি আল্লাহ তাআলার জিকির করে, স্মরণ করে একা একা, আল্লাহ পাক রব্বুল আলামিনও ওই বান্দার একা একাই স্মরণ করে। বান্দা যদি সমবেতভাবে স্মরণ করে, দলবদ্ধ হয়ে, আল্লাহ তাআলা ফেরেশতাদের মজলিসে ওই বান্দাবান্দীদেরকে নিয়ে আলোচনা করতে থাকে। তো এজন্য বেশি বেশি আল্লাহ তাআলা স্মরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি আমাদেরকে কিছু সময় দিয়েছেন, কিছু দিন উপহার দিয়েছেন, যে দিনগুলাই ইবাদত বন্দেগী করলে অন্য সময়ের তুলনায় আল্লাহ তাআলা বেশি সওয়াব দিয়ে থাকেন। ঠিক তেমনই একটি দিন আমাদের সামনে আসছে, আশুরার দিন, মুহররম মাসের 10 তারিখ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে অসংখ্য অগণিত নবী রাসূলের বালা মুসিবত দূর করেছেন। হযরতে আদম আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসছিলেন, এই 10 মুহররম আশুরার দিনে আদম ও মা হাওয়া আলাইহিস সালামকে সাক্ষাতের ব্যবস্থা করে দেন, তারা একত্রিত হয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিলেন, আল্লাহ তাআলা এই 10 মুহররম আশুরার দিনে তাকে এই আগুন থেকে মুক্তিদান করেন। মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে, ফেরাউনের হাত থেকে এই আশুরার দিনে বেঁচেছিলেন। আল্লাহ তাআলা এই দিনে তাকে পরিত্রাণ দিয়েছিলেন। এরকম অসংখ্য ঘটনা আছে। অতএব এই দিনটি বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার একটি দিন। আমি আপনি যদি এই দিনটাকে একটু কাজে লাগাতে পারি, অবশ্যই তাদের মতো নবী আলাইহিস সালামদের জীবনের মতোই আমাদের বিপদ আপদও আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটি আমলের কথা বলবো, যে আমলটি করলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পুরা করে দেবেন। এজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। সেই সাথে আমার এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আশারা শব্দের অর্থ হলো 10। এই মুহররম মাসের 10 তারিখ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে রোজা রাখার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে যান, তখন যে দেখে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে তারা রোজা পালন করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, তোমরা এটা কিসের রোজা পালন করো? ইহুদিরা বললেন যে, আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম তিনি ফেরাউনের কবল থেকে বেঁচেছিলেন, তার শুকরিয়া স্বরূপ আমরা এই দিনটা রোজা রেখে পালন করি। মূসা আলাইহিস সালামের ব্যাপারে বিশ্বনবী বলেন যে, তোমাদের চাইতে আমার হক মূসা আলাইহিস সালামের ব্যাপারে বেশি, অতএব আমিও রোজা পালন করব। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা পালন করতেন। এবং তিনি বলেন, ইহুদিদের রোজার সাথে আমাদের রোজা যেন মিলে না যায়, এই জন্য তিনি একটি রোজা বাড়তি রাখার কথা বলেছেন। সেটা হলো 10 তারিখের আগের দিন, অর্থাৎ 9-10 অথবা 10-11। অতএব 2025 সালের এই মাসের কথা যদি বলি, আগামী শনিবার এবং রবিবার, অথবা রবিবার সোমবার, যে কোনো 2 দিন রাখলেই হবে, কিন্তু রবিবারটা রাখতে হবে। আপনি রবিবার রাখবেন এবং তার আগের দিন শনিবারটাও রাখবেন। এবার আসি আমলের কথা। বেশি বেশি দোয়া দরুদ ইস্তেগফার করা, বেশি বেশি জিকির আজগার তাসবিহ তাহলিল করা, নফল সালাত আদায় করা। আপনি যদি আপনার মনের আশা পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে সর্বপ্রথম আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, সুন্দর রূপে অজু করে 2 রাকাত সালাত আদায় করবেন, নফল সালাত। এরপরে আপনি একটা আমল করবেন, দোয়া করার আগে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। সে যে কোনো দরুদ শরীফ হতে পারে। দোয়া করার পূর্বে 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। সেটা হতে পারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ,
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। এত আপনি যদি না পড়তে পারেন বা পড়তে যদি আপনার কাছে কষ্ট মনে হয়, তাহলে অন্ততপক্ষে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এইটা আপনি 11 বার পাঠ করবেন। এবং আল্লাহ তাআলার তাওহীদের ঘোষণা দিয়ে আপনি 11 বার কালেমা শাহাদাত অথবা কালেমা তয়্যিবা পাঠ করবেন। নিজের জীবনের সমস্ত গুনাহগাতার কথা স্মরণ করে নিজেকে নত সাজিয়ে আল্লাহ তাআলার দরবারে আপনি হাত উঠান এবং আল্লাহ তাওহীদের ওসিলা দিয়ে আপনি দোয়া করুন, হে আল্লাহ, আপনি তো এক ও অদ্বিতীয়, আমার তো কোনো আর সৃষ্টিকর্তা নাই যার কাছে গেলে আমি পাবো। দুনিয়ার মধ্যে আমি সবচাইতে নগণ্য, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগাতা ক্ষমা করো, নিষ্পাপ বান্দা হিসেবে তুমি আমাকে কবুল করো এবং হে আল্লাহ, আমার এই জিনিসটা প্রয়োজন, তুমি আমাকে এটা দিয়ে সহযোগিতা করো। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করে নেবেন। অতএব সুন্দর রূপে আপনি ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, 11 বার দরুদ শরীফ পড়বেন, 11 বার কালেমা তয়্যিবা অথবা কালেমা শাহাদত পাঠ করবেন। দোয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের ওসিলা দিবেন যে আপনি তো এক ও অদ্বিতীয়, আর কেউ নাই যার কাছে আমি গেলে পাবো। আল্লাহ, আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমার আর কোনো জায়গা নাই, আল্লাহ তুমি আমাকে সহযোগিতা করো। আল্লাহকে যখন আমরা সমস্ত কিছু আমাদের দায়িত্ব দিয়ে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ জিম্মায় সেই বিষয়টা সমাধান করে দেয়। আপনি একটু করে দেখুন, দেখবেন ইনশাআল্লাহ ফল পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি করার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।